যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে। আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। বড় বড় নাম করা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহংকারটাই বেশি শেখে। এই পৃথিবীতে কেউ কারো নয়। আজ যার সাথে তুমি তোমার মন খারাপের কথা শেয়ার করছো, হয়তো একদিন সেই মানুষটাই তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে। মানুষের হাতের ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালো। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। জীবনের যাত্রায় তোতা পাখি হইও না, ঈগল হও। তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না। ঈগল নীরব কিন্তু আকাশ ছুঁতে পারে। আজও এই প্রশ্নের উত্তর পেলাম না, ঠকায় কে, মানুষ নাকি ভাগ্য? টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাবে না। বয়স নয়, অভিজ্ঞতা মানুষকে বড় করে তোলে। আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। যার মনে মায়া বেশি তার জীবনে বোধহয় কষ্টটাও অনেক বেশি। যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। মনের মধ্যে শান্তি না থাকলে আনন্দ উৎসব কোনো কিছুই ভালো লাগে না। স্টারডাস্ট মানে মনের কিছু লুকানো কথা আর না বলা কিছু অনুভূতি। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমার এড়িয়ে যাবে। আর যদি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খবর নেবে। সম্পর্ক বলে কিছু হয় না এখনকার দিনে, স্বার্থের উপর নির্ভর সব কিছু। কে তোমার প্রশংসা করলো আর কে তোমার নিন্দা করলো তাতে কান দিও না, কারণ মনে রেখো লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। ভুলে যাওয়া যদি এত সহজ হতো তবে স্মৃতি বলে কোনো শব্দই হয়তো থাকতো না। স্বার্থপর হওয়ার জন্য অবশ্যই আপনাকে চালাক হতে হবে, কারণ বোকারা কখনো স্বার্থপর হতে পারে না। এই শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে, নয়তো পাক্কা অভিনয় জানতে হবে। সম্পর্ক সেটাই যেখানে ঝগড়া, মান অভিমান অনেক, তবুও কেউ কাউকে ছেড়ে যায় না। চরিত্র হারিয়ে গেলে সব হারিয়ে যায়। পরিস্থিতি যত কঠিনই হোক, চরিত্রটা ঠিক রাখো। সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া বোকামি। কে বেশি জোরে দৌড়ায়, কুকুর না বাঘ, এই নিয়ে একবার রেস অনুষ্ঠিত হলো। কুকুর দৌড়ে গেলেও বাঘ তার জায়গায় থেকে এক চুলও নড়ল না, যেভাবে ছিল সেভাবেই বসে থাকলো। সবাই যখন কারণ জানতে চাইলো তখন বাঘ বলল, কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক। কাকে বিশ্বাস করব? কিছু মানুষ তো চোখ মুছতে মুছতে মিথ্যা কথা বলে। কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন স্বয়ং ঈশ্বর। কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে। আমার কাছে সেরা মানুষ তারাই, অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের ছিটে ফোঁটা নেই। স্বার্থপর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগের আশা করে। মৃত্যুর পর রক্তের সম্পর্ক ছাড়া খুব অল্প পরিমাণ লোক তোমাকে মনে রাখবে, আর এক সময় সবাই তোমাকে ভুলে যাবে, এটাই বাস্তব। জীবন জ্ঞানীর কাছে একটা উপহার, বোকার কাছে একটা নাটক, ধনীর কাছে একটি খেলা এবং গরিবের কাছে একটি সংগ্রাম। কিছু কিছু মানুষ আছে, দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশান নেই। কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না। কে কী ভাববে, কে কী বলবে, এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন, কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন।